দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠছে। এবার এইভাবে উল্টে দিলাম আমি। বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। খেজুরের গুড়টা দিয়ে তৈরি করেছি যেহেতু স্বাদটা একদম অন্যরকম লাগছে। কতটা নরম আর কতটা সফট দেখছেন। আর ছিঁড়তেই খেজুরের যে গুড়টা দিয়েছিলাম আমি, তার একটা স্মেল কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসছে। বোঝা যাচ্ছে এটা খেজুরের গুড় দেওয়া আছে। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবছর তো আমি আপনাদেরকে অনেক রকমেরই পিঠে বানিয়ে দেখিয়েছি। তো আজকেও আরো এক রকমের পিঠে নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে খেজুর গুড়ের গুড় পিঠে বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আর প্রথমেই আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। আসুন। ব্যাটারটা তৈরি করার জন্য এরকম একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রে আমি 1 বাটি চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি। আর এই চালের গুঁড়ির সাথে দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা। 1 বাটি চালের গুঁড়ির জন্য 1/2 বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি মৌরি। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি 1 বাটি খেজুরের গুড় নিয়েছি। এই গুড়টা নিয়ে মাখিয়ে নেবো আমি। এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার সবার শেষে অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু পাতলাও তৈরি করব না, আবার একদম ঘনও তৈরি করব না। জলটা কিন্তু এরকম অল্প অল্প করে দিতে হবে। বন্ধুরা, ব্যাটারটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি কিন্তু ঠিক এরকম থিকনেস রেখেছি ব্যাটারটা। তো এবার পিঠেটা ভাজার জন্য আমি চলে যাব উনুনের কাছে। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে 1 হাতা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। এবার পিঠেটাকে আমি উল্টে দেবো। বন্ধুরা, সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। এই দেখুন কতটা নরম আর কতটা সফট দেখছেন। আর ছিঁড়তেই খেজুরের যে গুড়টা দিয়েছিলাম আমি, তার একটা স্মেল কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসছে। বোঝা যাচ্ছে এটা খেজুরের গুড় দেওয়া আছে। খেজুরের গুড়টা তো সবসময় পাওয়া যায় না, যেহেতু এগুলো সিজনেই পাওয়া যায়। তো গুড়টা দিয়ে কিন্তু বানিয়েছি, তার গন্ধটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে।
বেশ ভালো হয়েছে কিন্তু খেতে, মানে খেজুরের গুড়টা দিয়ে তৈরি করেছি যেহেতু স্বাদটা একদম অন্যরকম লাগছে। আর মৌরিটা আছে না, গালে পড়তে বেশ ভালো লাগছে। আপনারাও একবার এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন বাড়িতে, দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতো টাটা।